হে এভরিওয়ান, চলো তোমাদের এবার আমি বিয়ে বাড়িটা ঘুরে দেখাই যেখানে দাদার বিয়ার রিসেপশন হয়েছিল। তো প্রথমে গেটটা থেকেই শুরু করলাম। কতটা সুন্দর দেখো গেটটা সাজিয়েছে। আর বিয়ে বাড়ির ভিতরটা তো মানে এতটা শান্ত পরিবেশ যে ওর ভিতরে ঢুকলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। শুধু চারিপাশে সবুজ গাছপালা, আর ওই যে দূরে স্টেজটা যেখানে বর বউকে বসানো হয়, আর এই দু সাইডে যে গাছগুলো আছে সেগুলো দেখো। অনেকেই ভাববে হয়তো এগুলো সুপুরি গাছ, কিন্তু এগুলো আদৌ সুপুরি গাছ নয়। আর এই যে সবুজ কালারের সামনের যে বিল্ডিংটা দেখছো, এর মধ্যে 3-4টে আছে বসার রুম, আর দুটো আছে তোমার খাওয়া দাওয়ার রুম। এখানে কিন্তু বাথরুমও আছে 3-4টে। আর এই যে দাদার রিসেপশনের দিনে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছিল সেটা ছিল এটা। কতটা সুন্দর লাগছে তাই না? আর এই বিয়ে বাড়িটার নাম হচ্ছে তপবন বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বে। আর তোমাদের আগে বললাম না যে বিয়ে বাড়িটাই দুটো খাওয়া দাওয়ার রুম আছে গেস্টদের। তো এই হচ্ছে একটা, আর একটা আছে এর সঙ্গে জয়েন্টে। এই যে এই দেখো, এটা হচ্ছে আর একটা। তো এইগুলো তো তোমাদের সবে দেখলাম, চলো আর একটা জিনিস দেখাই। যেখানে গেস্টরা বসে ছবি তুলবে সেই জায়গাটা কেমন সাজিয়েছে সেটাও দেখে নাও। এই যে এই জায়গাটা করা হয়েছিল গেস্টদের বসার জন্যে, আর কি ছবি টবি তুলবে তার জন্যে। আর এখানটা দেখছো বিয়ে বাড়ির এক সাইডে, এই যে এখানটা শুধুই মাত্র স্টল লাগানো হয়েছে। আর এখানে গেস্টরা বসে তোমার আড্ডা মারবে, গল্প করবে, তার জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে। আর বিয়ে বাড়িরই এক সাইডে একটা রুম আছে যেখানে শুধু রান্না বান্না হয়। এদিকে দেখো বাবুর্চিরা সব রান্না বান্না শুরু করে দিয়েছে। ওদিকে চিলি চিকেন হচ্ছিল, আর এটা হচ্ছিল তোমার নান। তো চলো বিয়ে বাড়িটা তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। এখন দেখো এই যে আমাদের মোটু মোটু পাতলু কি জড়ি। আরে পাতলুটা কোথায় গেল? ঠিক আছে, পাতলুকেও তোমাদের সঙ্গে মিট করাবো, দাঁড়াও ওয়েট করো। আর এখন দেখো দাদা ভাবিকে সুন্দর করে এখন গাড়ি থেকে নামাচ্ছে। আর ভাবিদের সঙ্গে কিন্তু আমিও ছিলাম, কিন্তু আমার প্রচণ্ড হারে খিদে পেয়ে গিয়েছিলো। আগের ব্লগটাই তো দেখেছো, তার জন্য আমি সোজা খাওয়ান দাওয়ানের রুমে চলে গিয়েছিলাম। আর এই দেখো পাতলু নেই ভাই, দুটোই কেন মোটু হয়ে গেছে বুঝতে পারলাম না। আর এদিকে দাদা আর ভাবি এখন চললো স্টেজের কাছে, কিন্তু দাদা ভাবিও সকাল থেকে কিছুই খাইনি, আমাদের মতনই সাজতেই ব্যস্ত ছিলাম আমরা। কিন্তু যাই হোক, ওদের এখন শুটিং হচ্ছে, ওরা এখন শুটিং করবে, দেন তারপর ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো গাইজ, তোমাদের এই গ্রামের মধ্যে বিয়ে বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, রিসেপশনের নেক্সট পার্ট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।